রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। রক্তের কোনো জাত হয় না, রক্তের কোনো আলাদা রং হয় না। লাল রক্তের রক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের শরীরে একই রকমের। মানবদেহে রক্তের সংকট মেটাতে মানুষই পারে একমাত্র রক্তের যোগান দিতে। প্রতিটি স্তরের মানুষের রক্ত সংকট থেকে মুক্ত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে দেখা যায় সমাজ সচেতনমূলক স্বেচ্ছাসেবী সংগঠনদের। এবারে এক অন্য চিত্র ফুটে উঠল সমাজে। নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল। রক্ত সংগ্রহে এগিয়ে এলেন মহিলারা। মহিলাদের দ্বারা পরিচালিত রক্তদান উৎসব অনুষ্ঠিত হল 16ই ফেব্রুয়ারি 2025 রবিবার উত্তর 24 পরগনার দত্তপুকুরের কদম্বগাছির কুবেরপুর চণ্ডীগড়ি গ্রামে। রানু রায়, ঝুমা রায়, সুমনা সরকার, রত্না সর্দার, অনিশা চৌধুরী, পায়েল বিশ্বাসদের মতো মহিলাদের অগ্রণী ভূমিকা দেখে আপ্লুত এলাকার মানুষজন। বিশিষ্ট অতিথিদের আসন অলঙ্কৃত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী রতিন ঘোষ, ছিলেন বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ, তৃণমূল নেতা, বিশিষ্ট সমাজসেবী শঙ্খ চ্যাটার্জি এবং বারাসাত সংসদীয় জেলার কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি তথা রাজ্য তৃণমূল দলের মুখপাত্র মাহফুজার রহমান, বারাসাতের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পান্নালাল বসু, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিন আচার্য, এছাড়াও আরও অনেকে। পুরুষ মহিলা মিলে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি 51 জনকে চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও ছিল। এই অনুষ্ঠানকে ঘিরে দর্শক মনোরঞ্জনের জন্য বসে আঁকো প্রতিযোগিতা ও নৃত্য প্রদর্শনীর ব্যবস্থা ছিল। সমগ্র অনুষ্ঠানে সমাজ সচেতনমূলক বার্তা দেওয়া হয় এলাকার মানুষকে। আগামী দিন এমন সমাজসেবামূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মহিলা পরিচালিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে। দেখুন বিশ্ব দরবারে। কদম্বগাছি থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। আমরা সব মহিলারাই এখানে রক্তদান শিবিরে যোগদান করেছি। আমাদের উদ্যোগেই আজ এই রক্তদান শিবির হচ্ছে। তার পাশে সব আমাদের আরও দাদা সবাই আছেন, তারা আমাদেরকে আরও সহযোগিতা করতে আরও সাহায্য করছে। আমাদের এখানে রক্তদান শিবিরটা করাটা খুব দরকার ছিল, কারণ আজকালকার দুনিয়ায় অনেক রকম রোগ দেখা দিচ্ছে, তার জন্য রক্তদানটা খুব দরকারি জিনিস বলে আমরা মনে করেছি। তাই আমরা সবাই মিলে উদ্যোগ করেছি মহিলারা যাতে এই রক্তদান শিবিরটা বড় করে আমাদের একটা আমাদের এখানে মোটামুটি 30-35 জনের ওপরেই আছেন মহিলা। সবাই মিলে আমরা এই এক উদ্যোগটায় সবাই মিলে একজোট হয়েছি। তাদের বলতে চাই যে তারা এসেছেন আমাদের এইখানে উদ্যোগটায় রক্ত দিচ্ছেন, তাদের জন্য আমি খুব মানে কি বলবো, খুব কৃতজ্ঞ তাদের জন্য। আমার নাম অনিশা চৌধুরী। আমি এই এর মধ্যে আমাদের সব দিদিদের মিলে আমরা সবাই এটা করছি। আমার খুব ভালো লাগছে এখানে সবাই আমাদের উদ্যোগ করছে বলে। আজকের মহিলারা এগিয়ে এসছে রক্তদান, সেখানে আজকের এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসেবে কীভাবে দেখছেন বিষয়টা? এলাকার মা বোনেরা বুঝেছে রক্তের একটা সংকট পশ্চিমবাংলার বুকে আছে। সেই সংকট মেটানোর জন্যে মা বোনেরা এগিয়ে এসছে, তার জন্য এই রক্তদান। আমরা আশা করব আগামী দিনে এই রক্তদানের আরও শ্রীবৃদ্ধি ঘটবে। শুধু এখানে রক্তদান শিবির হয়নি, দেখছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। এলাকার মা বোনেরা এগিয়ে আছে। এই প্রথম বছর শুরু হয়েছে, আগামী দিন চলবে। রাজনীতির ঊর্ধ্বে এটা অবশ্যই সব রকম সহযোগিতা আমাদের কাছে পাবে। এই রক্তদান শিবিরের মধ্যে আমাদের বিশিষ্ট একজন সমাজসেবী আছে, সবাই তাকে বাবু চৌধুরীর নামে চেনে। আমি শেখ রাজ্জাক রহমান, তার পাশে সঙ্গে পিঠে থাকি। মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এগিয়ে আসার কথা বলছে, সেক্ষেত্রে মহিলারা এগিয়ে আসছে, এটা সাধুবাদ। আগামী দিন আমরা তার পাশে থাকবো। আমার নাম শেখ রাজ্জাক রহমান।
রয়েছে।